ফুটবল মাঠে এবার প্রতিপক্ষ মানুষ নয়, রোবট। বেইজিংয়ের ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে দর্শনার্থীদের সঙ্গে ফুটবল খেলছে হিউম্যানয়েড রোবট। কেউ নাচছে, কেউ বক্সিং করছে, আবার কেউ দর্শনার্থীদের অঙ্গভঙ্গি হুবহু নকল করছে। শিশুদের সঙ্গেও বেশ বন্ধুত্ব জমিয়েছে রোবটরা। কোথাও রোবট কুকুরের নাচ, কোথাও আবার দুই রোবটের বিয়ে। সব মিলিয়ে প্রযুক্তির প্রদর্শনী যেন হয়ে উঠেছে ভবিষ্যতের এক মজার শহর। এখানে খুবই মজার সব রোবট দেখছি, প্রায় মানুষের মতো দেখতে, নানা ধরনের কাজও করতে পারে। শুধু নাচ গান নয়, বাস্তব কাজেও রোবটের সক্ষমতা দেখানো হচ্ছে এই আয়োজনে। প্রদর্শনীতে রয়েছে শিক্ষা, গবেষণা, উৎপাদন, জ্বালানি, লজিস্টিক্স থেকে শুরু করে জরুরি সেবায় ব্যবহারের প্রযুক্তি। প্রথমবারের মতো চীনের ৪৯টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য রাখা হয়েছে আলাদা প্রদর্শনী জোন। আমি যা দেখছি এটাই আমাদের ভবিষ্যৎ। অনেক কোম্পানি হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এগুলো আমাদের জীবনের অংশ হতে পারে। ঘরের কাজ করার জন্য রোবট ব্যবহার করা এখন আর অবাস্তব কিছু নয়। তবে আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছি বয়স্কদের যত্ন নেওয়ার ক্ষেত্রে রোবটের ব্যবহার বাড়ার জন্য, যেমন তাদের সঙ্গ দেয়া এবং দৈনন্দিন কাজকর্মে সাহায্য করা। ২৩ আগস্ট পর্যন্ত বেইজিংয়ে চলবে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স ২০২৬-এর আয়োজন। এবারের আয়োজনে অংশ নিয়েছে ৩০০-র বেশি প্রদর্শক, যা গত বছরের তুলনায় ৩৬% বেশি। আর প্রথমবারের মতো উন্মোচন হচ্ছে ১৫০-টির বেশি নতুন পণ্য। বেইজিংয়ের এই প্রদর্শনী যেন ভবিষ্যতেরই এক ঝলক, যেখানে মানুষের পাশে, মানুষের কাজেই আরও বড় ভূমিকা নিতে প্রস্তুত রোবট। দাওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।